শুধুমাত্র কালচারাল মুভমেন্ট, সাংস্কৃতিক চেতনা, চেতনা না আনলে জাতির কখনো যাতনা যাবে না, কিছুতেই না। আমি যদি মানুষকে চেতনা দিতে পারি কি করতে হবে সে তারাই বুঝবে। যদি যথার্থ আম্বেদকরবাদ, মতুয়া, হরিচাঁদ, গুরুচাঁদ আদর্শ যদি মানুষের ভিতরে একবার ঢুকানো যায়, সেই নিজেই লাফালাফি করবে। তারা নিজেরাই বলবে, একদিন তারাই বলবে নিজের জায়গা নিজের জমি অপরকে ঘর বাঁধিয়ে আমরা দেই, আমরা তো সে ঘরের মালিক নই, আর আমরা পরকে ভোট দেব না। হরিগুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ তারা শুধু একটি কাজ করুক, ঘরে ঘরে গিয়ে আম্বেদকর, হরিচাঁদ, গুরুচাঁদের দর্শন প্রচার করুক, বই পড়তে দিন, বই পড়ান, আলোচনা শোনান, তারপরে যদি না হয় গান করুন, তাতে যদি না শোনে নাটক করুন, তাতে যদি না শোনে কবি গান ফাটান। বারে বারে ঠেলতে হবে, হয়তো দুবার খুলবে না, তাই বলে তুই আটবি চলে, বারে বারে না ঠেললে দুবার খুলবে না, যেতে হবে। আসবে রাতে আধার নেমে, তাই বলে কি থামবি তুই? বারে বারে জ্বালতে হবে, হয়তো বাতি জ্বলবে না, আমাদের বারবার যেতে হবে, বারবার যেতে হবে। যতদিন ওদের আমরা মোবিলাইজ করতে না পাচ্ছি ততদিন আমাদের কোনো কিছুই হবে না। ময়দানে মিটিং এ যে কটা লোক গেছে সব আপনার লোক, ময়দানে সেদিন যে লোকগুলো গেল সব আপনার লোক। চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি কেউ যায়নি, তারা মঞ্চে বসেছিল। আর সামনে যারা মুড়ি বিক্রি করছে, গ্যাস টান্নে করে গেছে, সব আমাদের লোক। যারা আরএসএস করছে আমার ছেলে, যারা বিজেপি করছে আমার লোক। ওরা আমাদের সুযোগ দেবে কি? ওরা কারা? ওরা কারা? ওরা 15 জন, আমরা 85 জন। 85 না হতে পারি, 51 জন হলেই আমি শাসন ক্ষমতায় যেতে পারি। 85 না হয় 51 জন হলেই আমি শাসন ক্ষমতায় যেতে পারি। আজকে 15 জন মানুষ আমাদের শোষণ করছে, আমরা আক্ষেপ করছি। ভোট দিয়েছে কারা? কারা ভোট দিয়েছে? মমতা আমার বাড়ি আসছিল ভোট চাওয়ার জন্য, উত্তর ভোট আমার বাড়ি আসছিল ভোট চাওয়ার জন্য, আসেনি। আমরা গরজ করে দিয়ে আমরা কৃতার্থ হয়েছি। তাহলে তুমি গরজ করে তাকে নেতা বানিয়ে তুমি এখন বলছো আমাকে শোষণ করছে, এ কথা বলা তো তোমার সাজে না। এই কথা বলা সাজে? কুমিরের শাসন দেখলে শিয়ালকে দিয়েছে বাড়ি পাহারা দিতে, তারপরে বাঘকে দিলে বাড়ি পাহারা দিতে, সিংহকে দিলে বাড়ি পাহারা দিতে। কুমির কুমিরের চরিত্র কাজ করেছে, শিয়াল শিয়ালের চরিত্র করছে, বাঘ বাঘের চরিত্র পালন করছে, সিংহ সিংহের চরিত্র পালন করছে। দোষ কি তাদের? আমরাই তো তাদের পাঠিয়েছি ক্ষমতায়। শিয়াল, বাঘ, সিংহ আমরাই তাদের পাঠিয়েছি। তারা যদি এখন আমাদের কামড়ায়, আপনি কোর্টে কেস করতে পারেন? তাদের চরিত্রই কামড়ানো, তাদের চরিত্রই শোষণ করা, তাদের চরিত্রই বঞ্চনা করা। তাদের আপনি দৌড় দিচ্ছেন কেন? আমাদের সংরক্ষণ নিয়ে গেল, অমুক নিয়ে গেল, সংরক্ষণ নেবে কেন? আপনাদের ক্ষমতা নেই? সংরক্ষণ দেওয়ার ক্ষমতা অর্জন করুন। সংরক্ষণ নিতে হবে তো আমরা 15 জন মানুষের কাছ থেকে সংরক্ষণ কি করে দিতে পারি? 15 জন মানুষকে আমরা সংরক্ষণ দেবো। আমরা সংরক্ষণ চাইতে যাব না যে আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। আপনারা একটা নতুন খবর আপনাদের জানাই, সুযোগ থেকে বঞ্চিত হবে কি? আর কোন শিডিউল কাস্ট সংরক্ষিত চাকরি পাবে না, পাবে না। লক্ষ্মীর ভান্ডারের দোহায় ঘরে ঘরে শিডিউল কাস্ট সার্টিফিকেট ঢুকে গেছে, ঘরে ঘরে। চ্যাটার্জি, ব্যানার্জি, ভট্টাচার্য বাদে আর সব শিডিউল কাস্ট পশ্চিমবঙ্গে সব। যখন রিজার্ভেশনের চাকরিতে দরখাস্ত হবে তখনই একটা শিডিউল কাস্ট সার্টিফিকেট ঢুকিয়ে দেবে। তাহলে হৃদয়পুরের মতো জায়গায় সংরক্ষিত কেন্দ্রে একজন চৌধুরী উচ্চ বর্ণের লোক, সে সংরক্ষিত কেন্দ্রে দাঁড়িয়ে জিতিয়ে মহানন্দে গলা উঁচু করে বেড়াচ্ছে। আমরা গাধার দল কিচ্ছু করতে পারলাম না। তবে এই দেখো কাস্ট সার্টিফিকেট আমার। তার বাবা পরের বাড়ি পুজো পড়াতো, তার বাবা পুজো করতো, হবে কি দেখাচ্ছে এই তো কাস্ট সার্টিফিকেট আমার। তৃণমূল করে। ওই যে মমতা বলেছে শিডিউল কাস্টে 1000 টাকা পাবে, আর শিডিউল কাস্ট না হলে জেনারেল মহিলারা 500 টাকা পাবে। কেউ জেনারেল থাকতে চায়? সব মহিলারা ঘরে শিডিউল কাস্ট সার্টিফিকেট করে দিয়েছে, ঘরে ঘরে শিডিউল কাস্ট। অতএব আপনারা চাকরি আর সেটাও গেল। আমাদের শেষ পর্যন্ত
লড়াই করতে হবে। শেষ টার্ম কিন্তু রাজনীতি, শেষ কথা কিন্তু রাজনীতি। সেই রাজনীতিটা করতে গেলে আগে ওই মানুষগুলোকে আগে টেনে বের করুন, ওই খপ্পর থেকে টেনে বের করুন। আমাদের মানুষের আত্মসম্ভ্রম পদ্ধতি জাগ্রত না হয়, যে জাতির আত্মসম্ভ্রম নেই, আত্মমর্যাদা নেই, আত্মনৈতিকতা নেই, সে জাতি চিরকাল মার খেয়ে যাবে। কর্ণকুন্তী সংবাদ পড়েছেন, মনে আছে? কুন্তী এসে রাত্রি সন্ধ্যেবেলায় আমাদের কর্ণকে বলছে, তুমি আমার ছেলেটা জানো না, কথা বলে লাভ কি? তুই পাণ্ডবের পক্ষে বিরুদ্ধে যুদ্ধ করবা? পুত্র ভিক্ষা আছে। তখন কর্ণ বলছে, ভিক্ষা মোর কাছে? তখন কুন্তী বলছে, বিফল না হই যেন, আমি যেন বিফল না হই। তখন কি কর্ণ কি উত্তর দিয়েছিল? আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার। আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার। মা, আর বেশি কিছু চেয়েও না আমার কাছ থেকে। আমি নৈতিকতা বন্ধ করতে পারবো না। আমি যে কৌরব পক্ষে এসেছি, এটাও আমার একটা ধর্ম। আমাকে ধর্ম থেকে পদচ্যুত হতে বলো না। রাজা হোক, জয়ী হোক পাণ্ডব সন্তান, আমি পড়ে রব বিষ্ণবের হতাশার তলে। শুধু যাওয়ার বেলায় এই আশীর্বাদ করে যাও, যেন রাজ্য লোভে, জয় লোভে, যশ লোভে ওই বীরের শব্দকে হয়ে ভ্রষ্ট নাহি হয়ে। এই আত্মমর্যাদা আমাদের আছে। আমাদের মানুষ বলতে পারবে প্রাণ খুলে, হে বঙ্গজননী, তোমার দেওয়া খুদগুলো, তোমার দেওয়া দয়ার দান রইল মাথায় আমার। আত্মসম্মান আর ভোট ছাড়া আর যাহা কিছু চাও চরণে দিব তোমার। বলতে পারবে? তুমি যা চাও সব দেবো, ভোটটা তোমাকে আমি দেব না। এই কথা যেদিন বলতে পারবে, সেই দিন আপনারা বুঝবেন যে হরিপ্রসাদ আম্বেদকরের চেতনা আন্দোলন সার্থক হয়েছে। আসুন, শুধুমাত্র আমরা এই সুখের যে কথা বলবো, শুধুমাত্র আম্বেদকর, হরিচাঁদ, গুরুচাঁদের দর্শন লেখায়, বলায়, আলোচনায়, নাটকে, সঙ্গীতে, কবিগানের মাধ্যমে প্রচার করি। করতে 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 একদিন তার চেতনায় আঘাত আসবে যে আমি কি করছি, যে আমি কি করছি। আমার তো ব্রাহ্মণ্যবাদী আলোচনা হাওড়ায় পড়ে গেছে। আর একটা কথা মনে রাখবেন, যেটা আমার জীবনের বিগত 50 বছরের অভিজ্ঞতা, আমরা কেন করতে পারছি না? আমাদের সব আছে, নেই দুটো জিনিস, একজন সর্বজনক রাজ্য নেতা আর একটা মিডিয়া। আর সব আছে। আমাদের মাঝি মাল্লা প্রস্তুত, এই ঘরে যা দেখছেন সব মাঝি মাল্লা। একজন কর্ণধর দরকার, একজন একজন একজন, অনলি ওয়ান ইন ওয়েস্ট বেঙ্গল, যে উচ্চ শিক্ষিত হবে, চাকরি করবে না, ইংরেজি, বাংলা, হিন্দি তিনটি ভাষা জানবে, বলতে পারবে, বিশ্ব রাজনীতি জানে, বাবা সাহেবের পলিটিক্স জানে, হরিপ্রসাদের ডক্ট্রিনটা জানে। এরকম একজন মানুষকে জানতো আমাদের সমাজে যে নেতা হবে, একজন মানুষ আমাদের আসবে না। ওরা আইসিএস ত্যাগ করে সুভাষ বোস ছিলেন, আইসিএস ত্যাগ করে শ্রী অরবিন্দ ছিলেন, ব্যারিস্টারি ত্যাগ করে সিআর দাস ছিলেন, বিপিন বিহারী গাঙ্গুলি ছিলেন। আমি কিশোর তাকে বলবো, ভাই কিশোর কি ভাইপো কিশোর চাকরি ত্যাগ করে চলে আসো। ওরা আইসিএস ত্যাগ করেছে, তোমরা ডাব্লিউবিসিএস ত্যাগ করে চলে আসো, আমরা নেতা করি। এইটুকু ত্যাগ করার সামর্থ্য কারণে কারো বউ চাকরি করে না, কারো ছেলে চাকরি করে না, সংসার ত্যাগ করে আসার মতন একটা লোক পাওয়া গেল না। যোগেন মন্ডলের পরে নট এ সিঙ্গেল পার্সন, একটা লোক পাওয়া গেল না। হোল টাইমার, রোববারে মিটিং করব, হয় না। রিটায়ারমেন্টের পরে নেতা হব, হয় না। 40 থেকে 50 বছরের ভিতরে ফিল্ডে নামতে হবে, 24 ঘন্টা কাজ করতে হবে, ধ্যান জ্ঞান একইভাবে থাকবে, তাকে আমরা নেতা করব। একটি লোক পশ্চিমবঙ্গের থেকে আপনারা দিতে পারেন? উপেন বাবুকে হাতে পায়ে ধরেছে, তিনি বলছে আমি পারবো না। শেষ কথা বলে দিয়েছে, আমাকে আর রিকোয়েস্ট করো না, আমার 81 বছর বয়স। আমি 81 তো এখন হলো, আপনাকে তো 61 থেকে রিকোয়েস্ট করছি, তা হবে না, উনি বলে দিয়েছেন। এখন আপনারা কেউ চলে আসুন, আমি তো উচ্চ শিক্ষিত লোক চাই, ওদের সামনে টেবিলে কিল দিয়ে কথা বলতে
করতে হবে, কড়া কড়া ইংরেজিতে কথা বলতে হবে, তার মানে বুঝতে না পারে, এরকম লোক দরকার। বাবা সাহেবের পলিটিক্স, বাবা সাহেবের ইকোনমিক্স বুঝাতে হবে, বলতে হবে, যা ওদের বাবার সাধ্য নেই তা বোঝে। কমিউনিস্ট পার্টির ভিতরে সব থেকে ইকোনমিক্সে সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন বীরেন মুখার্জি, জানেন তো আপনারা, পার্লামেন্টের বড় একজন পার্লামেন্টের বীরেন মুখোপাধ্যায়। তিনি একদিন বাবা সাহেবের সঙ্গে আলোচনা করছে এই ইকোনমিক্স নিয়ে। তখন বাবা সাহেব বলেছিলেন, হিরেন, ইকোনমিক্স না, মার্ক্সবাদী ইকোনমিক্স। তখন বাবা সাহেব বলেছিলেন, হিরেন, তোমার মতো মার্কসিক থাকে আমার কোটের পকেটে, তুমি আমাকে মার্ক্সবাদ শেখাতে এসছো? তোমাদের সমস্ত মার্ক্সবাদীরা যত বই পড়েছে আমি একা তার থেকে বেশি বই পড়েছি, তারপরেও বলছি মার্ক্সবাদ ইন্ডিয়া চলতে পারে না। তোমরা ক্লাস স্ট্রাগলের কথা বলো, তোমরা কাস্ট স্ট্রাগলের কথা বলো না। যতদিন সমাজ থেকে বর্ণ বৈষম্য দূরীভূত না হবে ততদিন শ্রেণী বৈষম্য দূরীভূত হতে পারে না, পারে না, পারে না। দেখে নিও, হয়েছেও তাই। আজকে আমাদের একজন ত্যাগী লোক এলে আমরা তার পিছনে পিছনে যেতে পারি। আপনারা যতদিন এই না করতে পারবেন ততদিন কোনো আন্দোলন চলবে না। আর একটা মিডিয়া, আমাদের কত পয়সা, এখন একটা দৈনিক কাগজ আমরা করতে পারলাম না, একটা সাপ্তাহিক কাগজ বহুজন বাঁচিয়ে রাখতে পারলাম না। এখন এই আসল কথা বলে ভরসিত একটা কাগজ বের করছে, যদি ওটাকে আপনারা বাঁচিয়ে রাখতে পারেন তবু একটা কাগজ হবে, কিন্তু হওয়া দরকার একটা দৈনিক কাগজ। একটা টিভি চ্যানেল আমরা করতে পারলাম না, চ্যানেল না করতে পারি, একটা স্লট নিতে পারি তো, সপ্তাহে 1 ঘন্টার জন্য, সপ্তাহে 1 ঘন্টার জন্য রূপসী বাংলায় হোক, জিজি বাংলায় হোক, একটা স্লট নিতে পারি না? যে স্লটটার হেডিং থাকে দলিত জাগরণ, প্রতিদিন আমরা সেখানে বক্তব্য রাখবো, আলোচনা করব। কিন্তু এইসব বড় বড় জায়গায় যদি আমরা 1 ঘন্টার একটা স্লট নিতে পারি, তাহলে আজকের এই যে মিটিং, কালকে কোনো কাগজে বেরোবে না, কোনো খবরে বলবে না, এত প্রাজ্ঞজনের বক্তব্য, এত মনজ্ঞ ভাষণ কোনো কাগজে প্রকাশিত হবে। তাই যদি না হয় তাহলে দেশের মানুষ জানবে কি করে? অতএব আমাদের পরমুখাপেক্ষী হয়ে চলবে না। বাবা সাহেব আম্বেদকর বলেছেন, ভারতের নির্যাতিত শ্রেণী কখনো উচ্চ বর্ণের মুখাপেক্ষী হয়ে থাকতে পারে না। আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, নিজেদের রাজনীতি, সংস্কৃতি এবং সমাজনীতি চর্চার মাধ্যমে নিজেদেরকে দৈন্য দশা থেকে মুক্ত করতে হবে, অন্যথায় কেউ আমাদের দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করবে না। আরো এও বলেছেন, টেল দ্য স্লেভ দ্যাট হি ইজ এ স্লেভ, দেন হি উইল রিভোল্ট এগেইনস্ট স্লেভারি। সে যে দাস, আমার মানুষ জানেই না বঞ্চিত হচ্ছে। আমার মানুষ, একটু আগে এক দাদা বলছিলেন, মতুয়ারা ডাঙ্কা বাজায় কেন তাও বোঝে না, এর উদ্দেশ্য কি তাও বোঝে না, খালি গড়াগড়ি দিতে পারে। মতুয়া ধর্ম কান্নার ধর্ম নয়, মতুয়া ধর্ম আন্দোলনের ধর্ম। এটা বুঝাবে কে? বুঝাবার জন্য বই পড়া দরকার। আপনারা যদি সত্যিকারে বিপ্লব করতে চান, প্রত্যেক গ্রামে একজন করে হোল টাইমার তৈরি করুন, অ্যাক্টিভিস্ট, হোল টাইমার না হোক, প্রত্যেক গ্রামে একজন করে কর্মী তৈরি করুন। সেই কর্মীদের আগে প্রশিক্ষণ দেন। যিনি আম্বেদকর ভালো জানেন তাকে দিয়ে তাকে প্রশিক্ষণ শিবিরে তাকে বলতে নিয়ে যান। যিনি হরিচাঁদ গুরুচাঁদ ভালোবাসেন তাকে নিয়ে যান। ছেলেগুলো তৈরি হোক, তারা গিয়ে গ্রামের সাধারণ মানুষকে বুঝাবে মতুয়াবাদ কি, হরিচাঁদ কি, আম্বেদকরবাদ কি। এইটুকু বুঝালে পরে তাহলে সেই তারই ফসল আমরা পাবো। রাজনীতি আমাদের শেষ কথা। ক্যাপচার দ্য টেম্পল অফ পাওয়ার ফর ইউর ইমানসিপেশন। বাবা সাহেব শেষ কথা বলে গেছে, তোমার মুক্তির শেষ অস্ত্র হলো রাজক্ষমতা দখল। ইচ্ছে করলে তো হবে না। প্রত্যেক গ্রামে গ্রামে এখন করে লোক তৈরি করুন। সামনে পঞ্চায়েত আসছে, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। শুধু বাবা সাহেবের দর্শন, হরিচাঁদ গুরুচাঁদের দর্শন মানুষকে প্রচার করে বেড়ায়। পলিটিক্যাল পার্টি করুন, তার একটা উইংস করুন, এই কালচারাল মুভমেন্ট, চেতনা বিকাশের আন্দোলন। একটা পলিটিক্যাল পার্টি হবে, চেতনা বিকাশের আন্দোলন, তার একটা উইংস হবে। এইভাবে দুটো ভাবে চলতে পারেন আপনারা, একই সঙ্গে চলতে পারেন, কেন দেরি হয়ে যাচ্ছে। কিন্তু সে পলিটিক্যাল পার্টি করতে গেলে সবাই মিলে একটা করতে হবে। ভাগ হলে চলবে না, ভাগ হলে চলবে না। আপনারা ভাবতে পারছেন না, যদি মাত্র 10% ভোট আপনারা পেতে পারেন, মাত্র 10টা ভোট,
সমস্ত পার্টি আপনাদের দিক তাকাবে। তার কারণ কি জানেন? তার কারণ ওই 10টা ভোটের জন্য কোথাও তৃণমূল হারবে, কোথাও বিজেপি হারবে। কাঞ্চিরামজি বলেছিলেন প্রথমে হারবো, তারপরে হারাবো, তারপরে জিতবো। কি অপূর্ব কথা! প্রথমে হারবো, তারপরে হারাবো, তারপরে জিতবো। আমি প্রথমে ঘুরে দাঁড়ালাম, হেরে গেলাম, আবার ঘুরে দাঁড়াবো, আমি হেরে গেলাম, কিন্তু আমার জন্য তৃণমূল হেরে গেল। তারপরে ওই তৃণমূল বা বিজেপি এসে বলবে আমাদের সঙ্গে রফা করতে হবে, তোমরা একা একা পারবো না, আমরাও একা একা পারবো না। তখন দরাদরি হবে, যোগেন বাবুর মতো দরাদরি হবে। 20টা এমএলএ নিয়ে আমাদের হক স্বপ্ন মন্ত্রিসভা ফেলে দিলেন, 20টা এমএলএ নিয়ে ভদ্রলোকের মন্ত্রিসভা ফেলে দিলেন। নাজিমুদ্দিনকে বললেন তোমাকে সাপোর্ট করতে পারি, আমাকে এই কটা কন্ডিশন শর্তে রাজি আছো? নাজিমুদ্দিন বললেন হ্যাঁ রাজি আছে। সঙ্গে সঙ্গে নাজিমুদ্দিন তারা চলে গেলেন। আমরা সেদিন দরাদরি করবো? কোন মনুবাদী দলে আমরা যাব না, সাম্প্রদায়িক দলে আমরা যাব না, হিন্দুত্ববাদী দলেও আমরা যাব না। আর এই করতে করতে যদি কোনোদিন আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি, যদি কোনো ক্রমে 50% ভোট আমরা পেতে পারি, 50 অলমোস্ট লাগে না, তাহলে আমরা নিজেরা স্বয়ং সম্পূর্ণ হতে পারবো। এই সব কিছুর মূল্য হলো কালচারাল মুভমেন্ট, সাংস্কৃতিক আন্দোলন। সেইটাই আমাদের বাকি আছে। চলুন আমরা গ্রামে গ্রামে যাই, স্বজন বৈঠক করি, 10 জন মানুষ নিয়ে বসি, যে মানুষগুলো অন্য দলে চলে গেছে সেই মানুষের সামনে গিয়ে বসি। আপনারা একটা কথা বলেন, পলিটিক্স করতে গেলে মার দুজন খেতে হবে, শেষকালে খুন হয়ে মরবো। আপনারা একটা কথা চিন্তা করে দেখেছেন, পার্টিতে পার্টিতে মারামারি হয়, মারে কারা দেখেছেন? মারে কারা মরে কারা? কোনোদিন কোনো খবরের কাগজে দেখবেন না অমুক জায়গায় মারামারি হয়েছে, এই কটা পুলিশ ধরে নিয়ে গেছে, তার মধ্যে চ্যাটার্জি মুখার্জি ভার্সাস কেউ নেই, ওরা অনেক সালা একটা, ওরা সামনে যায় না, করে পিছন থেকে লাইন জ্বালিয়ে দেয়, ওরা ওই টিপলে সামনে গিয়ে ফটাস করে বোম ফাটায়, কি বলে ওটাকে, ওরা সেই কাজটা করে। কোনোদিন দেখবে না যে খুনির তালিকায় কোনো ব্রাহ্মণ আছে, নেই। আপনার ঘরের ছেলে, আমার ঘরের ছেলে পরের পার্টির দাসত্ব করে কৃতার্থ হচ্ছে, তাদের ডেকে আনুন, ভাই নিজের ঘরে ফিরে আয়, দেখ আমাদের ঘরে কত অতুল সম্পদ, আমাদের ঘরে আম্বেদকর বাদ আছে, মতুয়াবাদ আছে, হরিচাঁদবাদ আছে, গুরুচাঁদবাদ আছে, এর থেকে বড় ইডিওলজি ভারতবর্ষের কোথাও নেই। বৌদ্ধ আমাদের মাথার পরে আছে। বাবা সাহেব আম্বেদকর পৃথিবীর শ্রেষ্ঠ 4 জন পণ্ডিতের একজন পণ্ডিত বাবা সাহেব আম্বেদকর। তার দর্শনের বাইরে আর কোন দর্শন টিকতে পারে না। তাই বাবা সাহেব বলে গেছিলেন, তোমরা দেওয়ালে দেওয়ালে লিখে দাও ভারতবর্ষের শাসক একদিন আমরাই হব, দেওয়ালে দেওয়ালে লিখে দাও। কিন্তু আমরা হতে পারছি না কেন? আমার ছেলেগুলো পরের পার্টি থেকে গাতায় ঘাটছে, আমাদের তাদের দেখে আনতে হবে। একবার, দুবার, 3বার, 12বার তাদের কাছ থেকে চপেটা ঘাত খেলেও আমাদের আবার যেতে হবে, মারামারি করবে, ঠেলে ফেলে দেবে, তবু আবার যেতে হবে। ওই যে একটা আধুনিক গান মেয়েরা গায়, আমি ভালো বলতে পারি না, মনে হয় মান্নাতের গাওয়ান, কপটা চোখের জল ফেলেছো যে আমায় ভালোবাসবে, কথাটার মানে বুঝেছেন? কপটা চোখের জল ফেলেছো যে আমায় ভালোবাসবে, তুমি আমাকে মোবিলাইজ করতে এসছো, কত কবার মার খেয়েছো, অতএব যতবার আঘাত আসবে আমরা ততবার তার সামনে যাব। ভাই ফিরে আয়, নিজের ঘরে ফিরে আয়। অতএব আজকে আমার এইটুকু মাত্র বক্তব্য যে আপনারা অন পয়েন্ট প্রোগ্রাম যদি করেন তাহলে আমি আপনাদের সঙ্গে আছি, আমি আপনাদের সহযোগিতা করব। তবে হ্যাঁ, জাতীয় আন্দোলনে আমি কাউকে বসে থাকতে বলি না। যদি কখনো জাতীয় আন্দোলন হয় সেদিন যে সংগঠন বসে থাকবে তা নয়, সার্বজনীন এবং জাতীয় আন্দোলন যদি কোনো ডাক দেয় তখন আমাদের এগিয়ে যেতেই হবে। সেই এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। কিন্তু তার আগে আসুন আমরা আম্বেদকর, হরিচাঁদ, গুরুচাঁদের দর্শনটা খুব ভালোভাবে জানি। ওই সুখের যে কথা বললো না যে হরিচাঁদ, গুরুচাঁদ, আম্বেদকরকে জানলে ঘরে থাকা যায় না, আর হরিচাঁদ, গুরুচাঁদ, আম্বেদকরকে জানলে বসে থাকা যায় না। পঙ্গুর লঙ্গায়তে গ্রীব, একজন খোড়া মানুষও লাফাতে লাফাতে যাবে, সেই
যদি দর্শনটাকে জানা যায়, আপনারা সেই স্তরে পৌঁছতে পারবেন। কোন প্রক্রিয়ায় সেই স্তরে পৌঁছানো যায়, আপনারা সেই বিষয়ে আলোচনা করুন। বলে দাও, পঠন পাঠন ও আলোচনা, তাতেই বাড়ে চেতনা। পঠন পাঠন আলোচনা, নিজে পড়ুন, অপরকে পড়ান এবং আলোচনা করুন। আলোচনা শুনতে না হয় সঙ্গীত পরিবেশন করুন। ওই যে স্মৃতিকলা হলাদার যে গানটা করে গেলেন, আবার এসে ফিরিয়ে আম্বেদকর, এই গানের উপরে কোনো গান হয়? এরকম মারে গেলেন। যখন বহুজন আন্দোলন হয়েছিল, কাশিরামের উদ্দেশ্যে অনেক গান লেখা হয়েছিল, সেই সব গানগুলো বাইরে পরে রোম শিউরে ওঠে। গান করুন। তারপরে যদি না হয়, রাজু দাসকে ডেকে আনুন, নাটক করুন, আমরা কিভাবে শহীদ হচ্ছি। তারপরেও যদি না হয়, এই কবির দল গিয়ে মঞ্চে গিয়ে নেচে গেয়ে হাসিয়ে কাঁদিয়ে ঘা গুঁতো দিয়ে আসবে। অতএব এইগুলো হলো কালচারাল মুভমেন্ট। শেষ অস্ত্র আমাদের কবিগণের, কবি আমরা সরকারটা, তাদের আমি প্রণাম জানাই।